আসসালামু আলাইকুম। ঢাকা হবে বায়ু দূষণ মুক্ত, চলবে ইলেকট্রিক বাস। কালের কণ্ঠ পত্রিকা থেকে পাঠ করছি, দেখুন। ঢাকায় চলবে ইলেকট্রিক বাস, খরচ 2500 কোটি টাকা। দেশের শীর্ষ জাতির দৈনিকগুলো গুরুত্বপূর্ণ আজকের পত্রিকায় রাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ চালিত ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এই জন্য 2,500 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে প্রকল্পে 400 বিদ্যুৎ চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো ও চার্জিং স্টেশন থাকবে 3টি। বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জ। প্রস্তাবটি 19 মে প্রকল্প মূল্যায়ন কমিটির পিইসি সভায় উঠবে এবং প্রকল্পের ব্যয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ঢাকায় বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে চালু করা নগর পরিবহন অনেকটাই ব্যর্থ। এবার এই ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার বায়ু দূষণ ও যানজট কমাতে এবং সিটি বাসের সংস্কার করে ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র বলছে, ইলেকট্রিক বাস নামানোর প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে 2,500 কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসাবে বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া হবে 2,135 কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে বাকি 365 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে 2025 সালের 1 জুলাই থেকে 2030 সালের 30 জুন। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। এই প্রকল্পের আওতায় কোম্পানি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলের অধীনে ইলেকট্রিক বাস ই-বাস চালু করা হবে। ঢাকা শহরের যানজট কমানো, গণপরিবহনের সেবার মান উন্নয়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পরিবহন ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করা হবে। সবাই ভালো থাকুন।